রাজা প্রজা ধনী গরিব এই এক ঘরে ঢুকলেই সব পরিচয় মুছে যায়। এখানে নেই ক্ষমতার দাপট, নেই প্রতারণার সুযোগ। এই বিশেষ ঘরে ঢোকার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি প্রস্তুত নাকি আপনার কর্ম আপনাকে পরবর্তীতে কঠিন কোনো বিচারের সম্মুখীন করবে। ভাই, আমি এখন এমন একটা জায়গায় ঢুকতেছি যে জায়গা আমাদের কবরে যাওয়ার আগে প্রত্যেকেরই যাইতে হবে। এটা হলো এরকম এক জায়গা। প্রত্যেকটা মানুষের যার যে অবস্থান থাকুক না কেন, বড় লোক হোক আর গরিব হোক, মৃত্যুর পরে কবরে যাওয়ার আগে এরকম একটা ঘরে তাকে আসতে হবে। কবর একটা ঘর, এটাও ওরকম একটা ঘর, এখানে আপনাকে আসতে হবে। আর এই ঘরের মধ্যে আসার পরে কে বড় লোক, কে রাজা, কে আলেম আর কে গায়রে আলেম, এটার কোনো ম্যাটার করে না। এ জায়গায় আসার পরে প্রত্যেককেই একই অবস্থা। প্রথম আপনার জন্মের পরে আপনার গোসল হয়েছিল আপনার ঘরের ভিতরে, আর মৃত্যুর পরে আপনার গোসল হবে এই ঘরের ভিতরে। মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষের এই ঘরে আসতে হবে, তার শেষ গোসলটা এই ঘরের ভিতর হবে। প্রত্যেকটা মানুষের যে পরিচয় আমরা যেটা বহন করি, মৌলানা, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, নেতা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যে পরিচয়গুলো আমরা দিই, এইগুলো কিন্তু জন্মের সময় কারো পরিচয় ছিল না যে আমি নেতা, আমি রাষ্ট্রপতি, আমি প্রধানমন্ত্রী, আমি মৌলানা, আমি মুফতি সাহেব। যখন মৃত্যু হয়ে আমরা এই ঘরে আসবো তখন ওই পরিচয়ে কোনো কাজ হবে না। এখানে সবাইকে আসতে হবে, আর সবাইকে এই ঘরের ভিতরে প্রথমে জন্মের সময় যেভাবে গোসল দেওয়া হয়েছিল, মৃত্যুর সেই গোসলটা আপনাকে এই ঘরের ভিতরেই দেওয়া হবে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। আরেকটা বিষয় হলো, যারা প্রবাসে থাকেন, আপনারা অনেক সময় দূরে থাকার কারণে আপনার সমাজের জন্য কিছু করতে চান, আপনার মহল্লার জন্য কিছু করতে চান, ভালো কাজের জন্য কিছু করতে চান। তো প্রবাসী ভাইরা যারা আছেন, আপনারা এই 2000 টাকা দিয়ে আপনি কিনে আপনার মহল্লার মসজিদে এটা হাদিয়ে দিতে পারেন। এটা একটা সকাই জারিয়া হিসেবে কাজ হবে। এক তো সব হবে। আমার দাদির কথা মনে পড়লে আমার সেই কান্নারা এখনো আসে যে আমাকে উনি ওই সময় 98 সালে উনি আমাকে 50 টাকা দিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় কান্না করে দিয়েছিল। তখন এত আদরের দাদি বা আমি তার এত আদরের পুতা, তো যখন মারা গেলেন তখন উনার যে অবস্থাটা গোসলের সময় হলো, এটা আমার কাছে খুব অসম্মানের মনে হলো, আমি কষ্ট পেলাম। তখন সেই চিন্তা থেকে তখন থেকে আমাদের একটা চিন্তা আসলো, যেহেতু আমরা টেইলার্স লাইনে কাজ করি, এটা কিভাবে সুন্দর করা যায়। দেখা যাচ্ছে অনেক মুসলিম কান্ট্রির ভিতরে, অনেক বা আমার বাংলাদেশেও আছে যে মুর্দা গোসল দেওয়ার জন্য, ঢাকার শহরে আছে, শহর কেন্দ্রিক এগুলো হয়, যে গোসল দেওয়ার জন্য আলাদা একটা ঘর থাকে, মসজিদের সাথে একটা ঘর থাকে লাল গোসলের জন্য। এটা যে সমস্ত মসজিদে নাই, যে জায়গা বাড়িতে মারা গেছে বাড়িতেই গোসল করা হয়। দেশ গ্রামে তো এটি কমন যে ওই যে বাড়িতে লোক মারা গেছে তাকে সেই বাড়িতেই করা হয়। আর সব মসজিদে এরকম না, এই জন্য আমরা এটা করছি যেন সব মসজিদে এটা দিতে পারে। যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দেখেন যখন আমি মারা যাব তখন যেন আপনি আমাকে রাতের বেলা গোসল দিয়ে দাফন কাফন করে ফেলান। দিনের বেলা অনেক মানুষের সামনে আমার জানাজানা হয়, যদিও আমি তখন কাফনের কাপড়ে মুড়ানো থাকবো, কিন্তু মানুষ যেন দেখে বুঝতে না পারে যে আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কতটুকু লম্বা ছিলেন, ওনার দেহের আকৃতি যেন বুঝতে না পারে। এটা কত গুরুত্বপূর্ণ একটা কথা চিন্তা করছেন। সেই জায়গা থেকে এটা একবার প্রথম হলো গোসল দিবে যারা পরিপূর্ণ পর্দা মেনে চলে, যে সমস্ত আমাদের মা চাচিরা, আমার স্ত্রী, আমার মা, বা তাদেরকে কবরে নেওয়ার সময়ও খাটলা যারা থাকবে, তারা খাটলা এটার ভিতরে করেও কবর পর্যন্ত নিয়ে যেতে পারবে, এবং কবরে রাখার সময়ও কবরের উপরে এটা চারদিকে ধরবে, তারা কবরে রাখার পরে উঠে আসবে, তারপর এটা সরাই ফেলবে। এটাও সম্ভব। কবরে মহিলাদেরকে পর্দা সহকারে কবরে নেওয়া এবং গোসল দেওয়া, এটা দিয়ে দুইটা কাজই করা যায়। যে উপরে যে নেটটা দেওয়া আছে, এই নেটটা আমাদের লাইলন নেট, এটা সহজে ছিড়বে না। আর এই যে কাপড়টা, এটা হলো একেবারে 190 টপেটা কাপড়। এগুলো 15-20 বছরে কিছু হবে না, পচে না, মাটির তলে থাকলেও এই কাপড়গুলো পচে না, এই এমন জাতীয় একটা কাপড়। তো এটা প্রবাসী ভাইরা কিনে তাদের মসজিদে হাদিয়ে দিতে পারেন। তাতে হাদিয়ে দিলে এটা আপনার মসজিদের মহল্লার লোক নিতে খুব ইজি ফিল করবে। আর এই পর্যন্ত আমরা যতগুলো আমরা এগুলো সেল করছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকে অনেক সুন্দর রিভিউ দিছে, প্রত্যেকে পেয়ে খুশি হয়েছে, মহল্লার মুরব্বীরা খুশি হয়েছে, ইমাম সাহেব খুশি হয়েছে। টোটাল এই মশারিটা এরকম একটা সুন্দর কাভারের ভিতরে আমরা আপনাদের মসজিদে পাঠাই দিব আপনারা অর্ডার করলে। তো এই যে দেখছেন কত সুন্দর করে লেখা, এটা প্রত্যেকটা মসজিদেই থাকবে, কারণ বাসায় থাকবে না, এটা থাকবে মসজিদে। কারণ মসজিদে খাটলাগুলো মসজিদে থাকে অথবা কবরস্থানে থাকে। তো যে জায়গায় মসজিদে ধরেন খাট থাকলো, ওই খাটের ভিতরে এটা থুয়ে দিবে। এদিকে একটা দরজা আছে, ওই যে বালতি বা একটা কিছু দেওয়ার জন্য পানি টানি, এই দিকটায় ওই দরজা আছে। আমরাই বাংলাদেশ সর্বপ্রথম এটা তৈরি করছি, তারপর আলহামদুলিল্লাহ অনেকেই করছে। আর এই যে ঘরটা এটাকে আমরা একটা মুর্দা মশারি বলতেছি। প্র্যাকটিসিং মুসলিম তারা এখন দেখেন বেঁচে থাকা অবস্থায় কত সুন্দর পর্দা করে, হাত মুজুব দেখা যায় না। এখন তার শেষ বিদায়টা যদি এরকম অসম্মানের বিছনা চাদর দুরাতালি দিয়ে হয়, অথবা ডেকোরেটরের কাপড় নোংরা কাপড় দিয়ে হয়, এটা একটা আমার কাছে খুব খারাপ লাগছে।